হাই ফ্রেন্ডস। তো দেখ আমরা রিমেন ইন্টিগ্রেশন পড়ছিলাম, ঠিক আছে। আজকে একটা নতুন পেন, ঠিক আছে। আগের পেনটা শেষ হয়ে গেছে বা আগের পেনটা একটু ডিস্টার্ব হয়েছিলো, তো আজকে নতুন পেন কিনতে হয়েছে। আর পেনটা কেনার জন্য পেন ছিল না, সেই জন্য 2-3 দিন ভিডিও হয়নি বা তোরা 2-3 দিন ভিডিও পাসনি। আজকের পর থেকে আবার কন্টিনিউ থাকবে, ঠিক আছে। তো আমরা রিমেন ইন্টিগ্রেশনের 3টে ক্লাস করেছিলাম এবং আমরা মোটামুটি দেখেছি যে কোন কোন ফাংশন ইন্টিগ্রেশন আমরা এবার তাহলে একটু পড়াশোনার দিকে মানে অ্যাটেন্ড করছি, কনসেন্ট্রেট করছি। তো আমরা রিমেন ইন্টিগ্রেশনের 3টে ক্লাস করেছি, ঠিক আছে। এবং আমরা সেখানে দেখেছি রিমেন ইন্টিগ্রেশনের ডেফিনেশন, কোন কোন ফাংশন রিমেন ইন্টিগ্রেবল হতে পারে, তার প্রপার্টি কিছু দেখেছি, ঠিক আছে। আরও কিছু প্রপার্টি রয়ে গেছিলো, ঠিক আছে, যেটা বলা হয়নি। তো যেটা এবার দেখ আমরা আজকে কিছু আরও নতুন কিছু প্রপার্টিতে আসছি, মানে প্রপার্টি বলতে এগুলো থিওরিমস টাইপের, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি প্রপার্টি, ঠিক আছে। এগুলো আমরা থিওরি টাইপের হিসেবে থাকে, এগুলো প্রুফগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে। তো আমরা সেরকম টাইপের কিছু থিওরিমসে আসছি। তো সেই থিওরিমসগুলোর মধ্যে প্রথম যে থিওরিমসটা, সেই থিওরিমসটা কী বলা হচ্ছে দেখ। প্রথম যে থিওরিম সেটা বলছে যে লেট এফ ফ্রম ক্লোজ ইন্টারভ্যাল এ বি টু রিয়েল নাম্বারস বি এ রিমেন ইন্টিগ্রেবল ফাংশন। এটা হচ্ছে একটা রিমেন ইন্টিগ্রেবল ফাংশন অন এ বি let g from ab to r be a bounded function on ab, ঠিক আছে। g হচ্ছে বাউন্ডেড ফাংশন অন ab such that এরকম ভাবে বাউন্ডেড such that gx equals to f of x for all x belongs to closed interval ab, এটা হচ্ছে ক্লোজড, ঠিক আছে। ক্লোজ ইন্টারভ্যাল ab except for a finite number of points in ab, then g is also remain integrable on ab। যে তাহলে কি বলা হচ্ছে দেখ, এইটা হচ্ছে একটা ভালো থিওরেমস, ঠিক আছে। তো এই থিওরেমসটা কি বলছে যে এফ হচ্ছে একটা আমার রিমেন ইন্টিগ্রেবল ফাংশন, জি হচ্ছে একটা জাস্ট একটা বাউন্ডেড ফাংশন, আমার একটা বাউন্ডেড ফাংশন অন এবির মধ্যে। কিরকম বাউন্ডেশন, তার একটা কন্ডিশন রয়েছে, ফাংশনটা বাউন্ডেড, তার সাথে একটা কন্ডিশন, সেটা হচ্ছে কি না জি এক্সটা এফ এক্স এর সাথে সমান ফর অল এক্স বিলংস টু এ বি এক্সেপ্ট ফর এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। মানে এবির মধ্যে কিছু ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস বাদ দিয়ে, এবির মধ্যে কিছু ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, মানে কতগুলো, তো 10টা পয়েন্ট বা 1টা পয়েন্ট বা 2টো পয়েন্ট, ঠিক আছে, ফাইনাইট নাম্বার মানে গোনা যাবে, এরকম কিছু পয়েন্টস বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় জিএক্স ফাংশনটা এফএক্স ফাংশনের সাথে ইকুয়াল, তাহলে বলছে জিএক্স ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল হবে, ঠিক আছে। আমরা এই থিওরেমসটার একটু প্রুফটা হালকা ডিসকাস করছি, কারণ এই থিওরেমসটা যদি আমরা ডিসকাস করা যায়, তাহলে এই থিওরেমসটার প্রুফটা করলে কি হবে না, এই থিওরেমসটার প্রুফটা হচ্ছে আমরা যে করেছিলাম যে একটা কন্টিনিউয়াস ফাংশন এক্সেপ্ট ফর এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, মানে একটা কন্টিনিউয়াস ফাংশন যার ডিসকন্টিনিউটি রয়েছে কোথায়, ফাইনাইট নাম্বার অফ পয়েন্টসে, সেটাও আমরা সেই প্রুফটাও এই প্রুফটার মতনই সেম প্রুফ। এবং আচ্ছা, এবং আরেকটা জিনিস যে আর তারপরে একটা থিওরেমস করেছিলাম যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টসে ডিসকন্টিনিউ রয়েছে, কিন্তু যে মানে ইনফাইনাইট যে সেট, মানে সেই সেটটা মানে একটা যে পয়েন্টসগুলোতে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, যে পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস রয়েছে, সেই পয়েন্টসগুলোকে যদি আমরা একটা সেটের মধ্যে ভাবি, সেই পয়েন্টসগুলো যদি সেট ভাবি, তাহলে সেই সেটটার যদি ফাইনাইট লিমিট পয়েন্ট থাকে, তাহলেও আমরা তাহলে সেই ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল হবে, ঠিক আছে। এরকম দুটো থিওরেমস করেছিলাম, ঠিক আছে। তো ওই দুটো থিওরেমসের প্রুফটাও পুরো সিমিলার প্রুফ এইটার সাথে, ঠিক আছে। সিমিলার বলতে পুরো সেম জায়গায়, পুরো সেম লেখা। আচ্ছা, এইটার সাথে আরেকটা পার্ট হচ্ছে যে যেটা রিমেন ইন্টিগ্রেবল হবে ঠিকই, শুধু কি তাই, এবং তারপরেও বলছে ফার্দার a to b ইন্টিগ্রেশন fx dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন a to b gx dx। fx এর সাথে gx এর শুধু তাই নয়, fx এর সাথে gx এর ইন্টিগ্রেবল ভ্যালুগুলোও সেম হবে। fx এর a to b ইন্টিগ্রেশনের ভ্যালুটা যেটা হবে, gx এরও a to b fx মানে gx ফাংশনটারও ইন্টিগ্রেশনের ভ্যালুটাও সেম হবে, ঠিক আছে। এই পার্টটার প্রুফটা খুব ইম্পর্টেন্ট এই থিওরেমসটা, এবং এই থিওরেমসটা প্রচুর আসে সালে, ঠিক আছে। তো এই থিওরেমসটার প্রুফটা বলে দিচ্ছি।
তো দেখ আমরা এবার প্রুফটাতে আসছি, ঠিক আছে। তো প্রুফটা কি বলছে ফার্স্টে, যে সিন্স জি ইজ বাউন্ডেড, জিটা হচ্ছে যেহেতু বাউন্ডেড অন এ বি, ঠিক আছে, জিটা হচ্ছে বাউন্ডেড এ বির মধ্যে, তাহলে কি বলছে দেয়ারফর দেয়ার এক্সিস্ট এ বি গ্রেটার দেন 0 such that mod of gx less than equals to b for all x belongs to close interval ab। তাই তো এটা তাহলে আমাদের এক্সিস্ট করবে যে যেহেতু জি ফাংশনটা বাউন্ডেড, তাহলে কি হবে যে তাহলে mod of gx টা less than equals to b হবে, যেখানে বিটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার, ঠিক আছে। এবার হচ্ছে এবার আমরা ধরে নিলাম let fx equals to gx except for a finite number of points, এবার সেই পয়েন্টস গুলোকে আমরা যেহেতু ফাইনাইট তাহলে সেগুলোকে আমরা নামকরণ করেছি x1 x2 করে xm, ঠিক আছে। এটা তাহলে হচ্ছে আবার m খানা পয়েন্ট রয়েছে, তাহলে ফাইনাইট। তো এই পয়েন্টস গুলোতে আমরা ধরে নিলাম যে fx টা gx এর সাথে মানে gx ফাংশনটা fx এর সাথে ইকুয়াল নয়, বাকি সমস্ত জায়গায় ইকুয়াল, ঠিক আছে। এখানে কমা দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে লেখা উচিত ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। এবার দেখ আমার কি gx ফাংশনটা তো টোটালটার মধ্যেই আমার রিমেইন ইন্টিগ্রেবল, তো gx ফাংশনটা যদি টোটালটার জন্য আমার রিমেইন ইন্টিগ্রেবল হয়, আচ্ছা, তার জন্য আমরা কি করছি যে তাহলে লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিট্রারি, এটা একটা চুজ করে নিলাম, ঠিক আছে, যে এপসাইলন একটা আরবিট্রারি পজিটিভ নাম্বার চুজ করে নিলাম, ঠিক আছে। তাহলে দেখ সিন্স f ইজ রিমেইন ইন্টিগ্রেবল, যেহেতু f টা রিমেইন ইন্টিগ্রেবল অন এ বি, যেহেতু f টা a b এর মধ্যে রিমেইন ইন্টিগ্রেবল, তাহলে কি হবে, হচ্ছে আমরা তাহলে কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি যেটা সেটা তাহলে আমরা লাগাতে পারি। তো কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি কি বলছে, তাহলে প্রত্যেকটা এপসাইলনের জন্য একটা পার্টিশন পাওয়া যাবে, such that UPF minus LPF টা less than epsilon হবে। তাহলে there exists a partition P of AB such that UPF minus LPF less than epsilon, ঠিক আছে। এই রিলেশনটা একটু হলো, এই রিলেশনটা হোল্ড করবে, এই রিলেশনটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম, ঠিক আছে, কারণ এই রিলেশনটা এবার প্রচুর কাজে লাগবে। এটা হচ্ছে আমার কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি যেটা সেটা আমি লিখলাম, ঠিক আছে। এবার দেখ, এবার আমি দুটো কেস হবে এখানে, কেস 1 1 নম্বর কেসে বল যে লেট a less x1 less x2 less xm less b, ঠিক আছে, যে এই পয়েন্টসগুলোতে আমার এই x1 x2 xm এই পয়েন্টসগুলোতে gx ফাংশন fx এর সাথে ইকুয়াল নয়। আমরা ধরে নিলাম যে এই সমস্ত ভ্যালুগুলো মানে সমস্ত পয়েন্টসগুলো ab পয়েন্টসগুলোর ভেতরের পয়েন্ট, ঠিক আছে, ab এর ভেতরকার পয়েন্ট, এটা আমি ফার্স্ট কেস ধরে নিলাম, ঠিক আছে, কারণ হয় এই পয়েন্টগুলো কি হতে পারে ab এর সব ভেতরের পয়েন্ট হবে, না হলে এর সাথে সমান হবে, b এর সাথে সমান হতে পারে, দুটোই কেস আসতে পারে, ঠিক আছে। তো এদের ধর ভেতরের কোনো পয়েন্ট যদি সেম হয়, ধর x2 টা যায় xm এ, তা এই দুটো পয়েন্টই তো সমান নয়, তাহলে x2 xm যে কোনো একটা নিলেই হবে, ঠিক আছে। তো ওটা আমাদের কোনো ফ্যাক্টর পড়বে না, মানে ফ্যাক্টর হবে কোথায়, যদি আমার এর সাথে সমান হয় এর সাথে সমান হতে পারে, এই কেসটা হতে পারে, আদারওয়াইজ কি হবে, না হলে সবগুলো ভেতরের পয়েন্ট। তো আমি ফার্স্ট কেস ধরলাম কেস 1 দিয়ে, যে ফার্স্ট কেস বললাম যে সবগুলো হচ্ছে আমার ভেতরের পয়েন্ট, ঠিক আছে। তাহলে যদি সবগুলো ভেতরের পয়েন্ট হয়, তাহলে এই পয়েন্টগুলোতে তো আমার জাস্ট এর gx ফাংশনটা নট ইকুয়াল, তাহলে বাকি যে ওই পয়েন্টসগুলো বাদ দিয়ে বাকি যে সমস্ত জায়গা আছে, ধর আমার এটা তো আমার a পয়েন্ট, এটা আমার b পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টগুলো হচ্ছে x1, এটা হচ্ছে আমার x2, এটা আমার x7, ধর x5, এটা হচ্ছে আমার xm, ঠিক আছে। তো এই পয়েন্টসগুলোতে আমার gx ফাংশনটা ইকুয়াল নয়, তাহলে এই পয়েন্টসগুলোকে কি করছি আমরা, এই পয়েন্টসগুলোকে আমরা ছোট ছোট ইন্টারভ্যাল দিয়ে আমরা কি করছি, ছোট ছোট ইন্টারভ্যাল দিয়ে আমরা এগুলোকে এনক্লোজ করে দিচ্ছি। এই পয়েন্টসগুলোতে জাস্ট তো নট ইকুয়াল, তাই তো gx fx ফাংশনের সাথে, তাহলে ওই পয়েন্টসগুলো বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় আমার ইকুয়াল, আর f ফাংশনটা রিমেইন ইন্টিগ্রেবল, তাহলে ওই পয়েন্টসগুলো যদি বাদ দিতে পারি, তাহলে বাকি সমস্ত জায়গায় gx ফাংশনটাও রিমেইন ইন্টিগ্রেবল হবে, আর এটা আমাদেরকে দেখাতে হবে gx ফাংশনটা রিমেইন ইন্টিগ্রেবল। আমি সেজন্য কি করছি না x1 x2 xm এই যে পয়েন্টসগুলো রয়েছে, এই পয়েন্টসগুলোকে আমি ছোট ছোট সাব ইন্টারভ্যাল চুজ করে এই পয়েন্টসগুলোকে একদম এনক্লোজড করছি, তার মানে এই পয়েন্টসগুলোকে এত ছোট একটা ইন্টারভ্যাল দিয়ে এনক্লোজ করব যাতে ওই ইন্টারভ্যালের লেন্থটা একটা পজিটিভ নাম্বারের থেকেও ছোট হবে, ওই ইন্টারভ্যাল লেন্থগুলো যেন খুব ছোট হয়, এত ছোট একটা ইন্টারভ্যাল দিয়ে মানে এনক্লোজ করব যাতে ওই যে মানে এই
এই পয়েন্টটাকে আমি এত এত ছোট একটা ইন্টারভ্যাল দিয়ে এনক্লোজ করবো যাতে ওই ইন্টারভ্যালে যে লেন্থটা হবে সেই লেন্থটা একটা পজিটিভ নাম্বার থেকে ছোট হবে। তাহলে কি একটা পজিটিভ নাম্বার ধর এপসাইলন নাম্বার, যেখানে এরকম একটা পজিটিভ নাম্বার, একটা ছোট পজিটিভ নাম্বার, আমি যদি দেখাই যে এই x1 এর লেন্থ, x2 কে ঘিরে যে ইন্টারভ্যাল তার লেন্থ, x5 কে ঘিরে যে লেন্থটা মানে ইন্টারভ্যালটা তার লেন্থ, x7 এর যে লেন্থ, এদের সবগুলো যে লেন্থগুলো হবে সেই লেন্থগুলো যদি আমার ওই এপসাইলনের থেকেও ছোট বলতে পারি তাহলে কি সেটা খুবই ছোট, মানে জিরোর খুব কাছাকাছি, তাহলে সেটাকে নেগলিজিবল বলা যেতে পারে। ঠিক আছে, তো আমি সেরকম টাইপের একটা জায়গাতে পৌঁছানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো সেই জন্য আমরা কি করছি না, এবার আমি করছি যে let us enclose the points x1 x2 xm by m non overlapping sub intervals of AB কি করছি না xr minus delta r by 2 xr plus delta r by 2। ঠিক আছে, for r equals to 1 2 করে m পর্যন্ত। ঠিক আছে, আমি কি করলাম তাহলে এই সমস্ত পয়েন্টসগুলোতে আমি m খানা নন ওভারল্যাপিং, মানে যে বললাম যে x1 কে ঘিরে ছোট একটা ইন্টারভ্যাল, x2 কে ঘিরে ছোট একটা ইন্টারভ্যাল, আমি এত ছোট ইন্টারভ্যালগুলো নিলাম যাতে কি হচ্ছে না ইন্টারভ্যালগুলো কেউ কারোর উপর ওভারল্যাপ করে যাবে না। মানে x1 কে ঘেরার জন্য যে ইন্টারভ্যালটা চুজ করেছি সেই ইন্টারভ্যালটা x2 কে ঘেরার জন্য যে ইন্টারভ্যালটা তার উপরে ছাপিয়ে পড়ে যাবে না। বেসিক্যালি দেখ যে এটা ধর x1, এটা ধর আমার x2, তো x1 কে ঘিরে এত ছোট ইন্টারভ্যাল নিলাম, x2 কে ঘিরে এই ছোট ইন্টারভ্যালটা নিলাম, মানে এই ইন্টারভ্যালের উপর ছাপিয়ে পড়বে না। ঠিক আছে, সেই জন্য বললাম যে নন ওভারল্যাপ করবে না। ঠিক আছে, এরকম টাইপের আমি ইন্টারভ্যালগুলো চুজ করলাম সাচ দ্যাট, এরকম ভাবে যে সাচ দ্যাট delta 1 plus delta 2 plus delta m less than epsilon by 4b তো epsilon by 4b নিলাম। এই নিচের 4b টা আমি আমার নিজের সুবিধার্থে নিয়েছি, মানে পরে আমার কাজে লাগবে সেই জন্য নিয়েছি। ঠিক আছে, এবার দেখ আমি এপসাইলন থেকে বললাম যে এপসাইলন একটা ছোট নাম্বার, তার থেকেও আমি ছোট ভাবে নিলাম। ঠিক আছে, তার মানে আমার যে ইন্টারভ্যালের যে ডেল্টা 1টা কি, এই ইন্টারভ্যালটার লেন্থ মানে ডেল্টা আর যেটা হবে সেটা হচ্ছে দেখ আর এর ইন্টারভ্যালের লেন্থ, এই ইন্টারভ্যালটার লেন্থ কত ডেল্টা আর। ঠিক আছে, তো আমি এমন ভাবে নিলাম যাতে ওই প্রত্যেকটা ইন্টারভ্যালের যে লেন্থ হচ্ছে সেই লেন্থের সামটা হচ্ছে এপসাইলনের থেকেও ছোট। এবার এই নিচের 4bটা আমি নিয়েছি আমার সুবিধার্থে। ঠিক আছে, কেউ যদি লেস দেন এপসাইলন নেয় তাতেও হবে, কিন্তু পরে গিয়ে দেখবি আমাকে এটা 4b নিলে আমার একটা সুবিধা হবে। ঠিক আছে, সেজন্য আমি এখানে আগে থেকেই 4bটা নিয়ে রাখছি। তো এটা আমার হলো। এবার দেখ আমি কি করছি, আচ্ছা এবার দেখ এই যে সাব ইন্টারভ্যালগুলো আমরা চুজ করেছি, এই যে সাব ইন্টারভ্যালটা, এই সাব ইন্টারভ্যালটা কি এবিরও সাব ইন্টারভ্যাল। এবার জি ফাংশনটা কি, জি ফাংশনটা এবির মধ্যে বাউন্ডেড, তার মানে এই ইন্টারভ্যালগুলোর মধ্যেও বাউন্ডেড হবে এই সাব ইন্টারভ্যালগুলোর মধ্যে। তাহলে এবার বল যে সিন্স xr minus delta r by 2 xr plus delta r by 2 sub interval of ab for r equals to যে সমস্ত r equals to 1 2 ডট ডট করে m পর্যন্ত প্রত্যেকটার জন্য এটা ab এর সাব ইন্টারভ্যাল, then g is also bounded on xr minus delta r by 2 xr plus delta r by 2। ঠিক আছে, এটা হচ্ছে ডেল্টার সাফিক্সে আর লিখছি। ঠিক আছে, তো জিটা হচ্ছে তাহলে এই ইন্টারভ্যালগুলোর মধ্যে বাউন্ডেড, তাহলে বাউন্ডেড যদি হয় তাহলে কি হবে সুপ্রিমাম ইনফিনিম এক্সিস্ট করবে। তো আমি সেটা ধরে নিচ্ছি যে লেট ক্যাপিটাল এম আর ইকুয়ালস টু সুপ্রিমাম অফ জি এক্স, যেখানে এক্সটা কোথায় আছে না এক্সটা হচ্ছে xr মাইনাস ডেল্টা আর বাই 2 xr প্লাস ডেল্টা আর বাই 2। ঠিক আছে, এবং স্মল এম আর হচ্ছে আমার কত না স্মল এম আর হচ্ছে ইনফিমাম অফ জি এক্স, স্মল এম আর হচ্ছে ইনফিমাম অফ জি এক্স, যেখানে এক্সটা হচ্ছে xr মাইনাস ডেল্টা আর বাই 2 xr প্লাস ডেল্টা আর বাই 2। ঠিক আছে, ফর r ইকুয়ালস টু 1 টু m পর্যন্ত। ঠিক আছে, প্রত্যেকটার জন্য এটা হচ্ছে। এবার দেখ এটা হচ্ছে আমার সুপ্রিমাম, এটা হচ্ছে আমার ইনফিমাম। ঠিক আছে, এবার দেখ gx ফাংশনটা আমি একটা বলেছি না যে মড অফ gx লেস দেন ইকুয়ালস টু b, তাহলে এখান থেকে কত পাবো যে মাইনাস b এর থেকে gx টা বড়, আবার পজিটিভ b এর থেকে ছোট, এটা আমরা পাবো এই রিলেশনটা থেকে যেটা 1 নম্বর রিলেশন ছিল।
তো সেই এক নম্বর রিলেশনটা দেখ, এটা হচ্ছে দেখ, তাহলে মাইনাস বিটা হচ্ছে আমার একটা জাস্ট একটা লোয়ার বাউন্ড, মাইনাস বি হচ্ছে জাস্ট লোয়ার বাউন্ড, আর এই স্মল লেমারটা ইনফিমাম, তাহলে এটা হচ্ছে কি জিএলবি মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে আমরা কি হবে, তাহলে এই মাইনাস বি এর থেকে এটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, আর এটা হচ্ছে জাস্ট একটা লোয়ার বাউন্ড। তাহলে কি হবে, যে স্মল লেমারটা তাহলে এটার থেকে বড় হবে, মানে এটার থেকে ছোট হবে, কারণ এটা সব থেকে বড় লোয়ার বাউন্ড, আর এটা হচ্ছে জাস্ট একটা লোয়ার বাউন্ড। আবার দেখ, এটা হচ্ছে আমার জাস্ট একটা আপার বাউন্ড, জাস্ট একটা আপার বাউন্ড, আর এইটা হচ্ছে আমার লিস্ট একটা আপার বাউন্ড, মানে এর থেকে বড় আর হতে পারে, এটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড। তার মানে যে ক্যাপিটাল এম আর, এটা হচ্ছে আমার লিস্ট একটা আপার বাউন্ড, সরি এটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, এটা হচ্ছে আমার লিস্ট আপার বাউন্ড সুপ্রিমাম। তো তাহলে দেখ এখান থেকে আমি যেটা পাচ্ছি যে ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর যদি আমরা করি তাহলে কত হবে, না এটা হচ্ছে আমার লিস্ট আপার বাউন্ড মানে সব থেকে ছোট আপার বাউন্ড, এটা হচ্ছে সুপ্রিমাম, তার মানে হচ্ছে কি সব থেকে ছোট আপার বাউন্ড, তার মানে এই আপার বাউন্ড তাহলে এর থেকে বড় হতে পারে। আর এটা হচ্ছে আমার লিস্ট, এটা হচ্ছে আমার কি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, ঠিক আছে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে দেখ আমরা এখান থেকে কত পাচ্ছি যে ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর যদি করি তাহলে এটা লেস দেন, তাহলে এটা লেস দেন 2b হচ্ছে না, ক্যাপিটাল এম আরটা তাহলে বি এর থেকে ছোট, আর এটা যদি মাইনাস করি তাহলে কি হবে, মাইনাসে গ্রেটার দেন হয়ে যাবে, এটা তাহলে গ্রেটার দেন হবে, কারণ এটা হচ্ছে দেখ একটা জিনিস যে ধর এটা হচ্ছে আমার মাইনাস বি, এটা হচ্ছে আমার বি, তাই তো, এটা হচ্ছে বি, যে এবার এটা হচ্ছে আমার সুপ্রিমাম, যদি সুপ্রিমাম হয় তাহলে কি হবে, সুপ্রিমাম তার মানে কি এলইউবি মানে লিস্ট আপার বাউন্ড, তাই তো, লিস্ট আপার বাউন্ড মানে ওর থেকে বড় আপার বাউন্ড থাকতে পারে কিন্তু ওটা হচ্ছে সব থেকে আমার বড়, তাহলে ক্যাপিটাল এমারটা আমার এরকম জায়গায় থাকবে, কি বিটা হতে পারে, সেজন্য আমি এখানে ইকুয়াল দিচ্ছি, তার মানে ক্যাপিটাল এমারের থেকে বিটা বড়, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে কি জিএলবি মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড মানে ওর থেকে লোয়ার বাউন্ড আর হতে পারে না, তাহলে কি হবে মাইনাস বিটা, তাহলে কি হবে, তাহলে স্মল এমারটা তাহলে কি, স্মল এমারটা তাহলে ওর থেকে বড় হতে পারে, তার মানে কি স্মল এমারটা ওর আগে থাকবে, কারণ এটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার মানে সব থেকে বড় লোয়ার বাউন্ড, সব থেকে বড় লোয়ার বাউন্ড, ঠিক আছে, আর এটা হচ্ছে জাস্ট আমার একটা লোয়ার বাউন্ড, বোঝা গেল। তো তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি যে এটা অত ভেঙে বলার দরকার নেই, তো এখান থেকে জাস্ট এটা বলবি যে ক্যাপিটাল এম আর স্মল এম আর, এটা বলার পরে যে হেন্স, তাহলে এখান থেকে আমরা কি পাবো না ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর লেস দেন ইকুয়ালস টু 2b, ঠিক আছে, এই রিলেশনটাকে তাহলে আমরা 3 নম্বর নামকরণ করলাম। বোঝা গেল যে ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর লেস দেন 2b কি করে হলো, বোঝা যাচ্ছে, কারণ এটা এটা হচ্ছে সুপ্রিম আর এটা হচ্ছে ইনফিমাম, আর এক নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে বিটা হচ্ছে জাস্ট একটা আপার বাউন্ড এবং মাইনাস বিটা জাস্ট একটা লোয়ার বাউন্ড, তো সেই রিলেশন থেকে আমরা এটা পাচ্ছি, ঠিক আছে। এবার দেখ আচ্ছা এবার দেখ তাহলে আমরা এবার যেখানে আমি ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর লেস দেন 2b হচ্ছিল, এবার দেখ আমি কি করেছিলাম যে এটা ছিল আমার x1, এটা হচ্ছে আমার x2, ঠিক আছে, তো এই পয়েন্টসগুলোকে আমি ছোট ছোট ইন্টারভ্যালতে ভাগ করেছিলাম, এটা ছিল আমার a পয়েন্ট, এটা ছিল b পয়েন্ট, তো এই পয়েন্টগুলো আমার ভেতরের সব পয়েন্ট, এই পয়েন্টগুলোকে আমি ছোট ছোট ইন্টারভ্যাল দিয়ে এনক্লোজড করেছি। এবার দেখ বাকি যে রিমেইনিং যে ইন্টারভ্যালস, এই পয়েন্টটাকে আমি এই x1 পয়েন্টটাকে আমি এই ধারে একটু ইন্টারভ্যাল দিয়ে এনক্লোজ করেছি, তাহলে এই দিকে একটা ছোট ইন্টারভ্যাল বাদ থাকছে, এখান থেকে এই একটা ইন্টারভ্যাল বাদ থাকছে, এখান থেকে ধর এখানে একটা ইন্টারভ্যাল বাদ থাকছে, এখানে যদি একটা পয়েন্ট থাকে x3 তাকে ঘিরেছি আমি এরকম ভাবে, তো এই পয়েন্ট এরকম টাইপের কিছু কিছু ছোট আরো বাকি তো আরো অনেক এবি সাব ইন্টারভ্যাল পাচ্ছি, তাহলে ওই বাকি সমস্ত জায়গাগুলোতে, তাহলে এই যে বাকি যে জায়গাগুলো থাকছে, বাকি যে সমস্ত জায়গাগুলো, তাহলে এই সমস্ত জায়গাগুলোতে কোনো প্রবলেম নেই, তো তাহলে ওই জায়গাগুলোতে fx-টা gx এর সাথে সমান, মানে gx ফাংশনটা fx ফাংশনের সাথে সমান, আবার fx ফাংশনটা তো পুরোটার মধ্যে ইন্টিগ্রেবল, তাহলে যদি পুরোটার মধ্যে ইন্টিগ্রেবল হয় তাহলে আমরা জানি যে তার সাব ইন্টারভ্যালের মধ্যে ইন্টিগ্রেবল হবে, তাহলে আমরা কি বলছি না অন দ্য ইচ রিমেইনিং ইন্টারভ্যালস a, x1 minus delta 1 by 2, তারপরে ধর x1 plus delta 1 by 2 থেকে x2 minus delta 2 by 2, তো এই সমস্ত জায়গাগুলোতে xm তাহলে xm plus delta m by 2, xm plus delta m by 2, b, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে on each the remaining intervals
fx ইকুয়ালস টু gx, fx gx এর সাথে সমান, ঠিক আছে, and since f is remain integrable, f is remain integrable on these respective intervals, then g is also remain integrable, ঠিক আছে, on the respective intervals। তাহলে রেসপেক্টিভ ইন্টারভ্যালস গুলোর মধ্যে gx ফাংশনটাও, তাহলে gx ফাংশনটা fx এর সাথে সমান হচ্ছে এবং gx টা ইন্টারভ্যাল হচ্ছে, মানে gx টা তাহলে ইন্টিগ্রেবল হচ্ছে, ঠিক আছে। বেসিক্যালি দেখ এখানে একটা কেউ চাইলে ছবিটা আঁকতে পারি যে এটা হচ্ছে আমার a পয়েন্ট, এটা হচ্ছে আমার x1 পয়েন্ট, এটা ধর আমার সাপোজ এটা হচ্ছে আমার x2 পয়েন্টটা, যে এই পয়েন্টটাকে আমি এই ছোট ইন্টারভ্যালটাতে ভাগ করলাম, এটা হচ্ছে আমার বাকি ইন্টারভ্যালটা, এটা ধর এটাকে ভাগ করেছি এইভাবে, তো এটা হচ্ছে আমার বাকিটা, এটা ধর x3 পয়েন্ট, তাহলে এখানে আমার বাকি থাকছে একটা ইন্টারভ্যাল, ঠিক আছে। এই ছোট ছোট জায়গাগুলোতে যে এটা যদি কেউ ছবিটা আঁকতে চাস তো আঁকতে পারিস, ঠিক আছে। এরকম ধর একটা পয়েন্ট আছে, তাকে ভাগ করেছি, তো এরকম এই যে রিমেনিং যে পোর্শনগুলো, এই পোর্শনগুলোতে তো কোনো সমস্যা নেই, এই পোর্শনগুলোতে তো gx টা fx এর সাথে সমান, ঠিক আছে। কারণ আমরা বলেছি যে fx টা gx এর সাথে সমান নয় কোথায়, যে শুধুমাত্র এই x1 পয়েন্টে, x2 পয়েন্টে, x3 পয়েন্টে, xm পয়েন্টে, বাকি তো সব জায়গাতে সমান, সেহেতু কেউ চাইলে এই ছবিটা আঁকতে পারিস, ঠিক আছে। তাহলে ছবিটা আমি মুছে দিচ্ছি, তাহলে এই সমস্ত জায়গাতে gx ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল হয়ে গেল। তাহলে এই সমস্ত জায়গাগুলোতে যদি ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল হয়, তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে then there exists a partition p1 of a comma x1 minus delta 1 by 2, p2 of x1 plus delta 1 by 2 comma x2 minus delta 2 by 2 dot dot করে pm plus 1 of xm plus delta m by 2 comma b, ঠিক আছে। তাহলে আমরা এই পার্টিশন গুলো আমরা পাবো, there exists a partition p1 পার্টিশন পাবো এই ইন্টারভ্যালে, p2 পার্টিশন পাবো এই ইন্টারভ্যালে, pm plus 1 পার্টিশন পাবো এই ইন্টারভ্যালের জন্য, ঠিক আছে। সাচ দ্যাট কি রকম ভাবে পাবো, যাতে আমার ওই ইন্টিগ্রেশন মানে কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটিটা স্যাটিসফাই করে, তাহলে there exists a partition p1 pn such that u of p1 g minus l p1 g less than আমরা epsilon জানি, কিন্তু আমি এখানে আমার কাজের সুবিধার্থে নিচ্ছি 2 into m plus 1 টা আমি আমার কাজের সুবিধার্থে নিচ্ছি। তাহলে u of p2g minus l of p2g less than epsilon by 2 into m plus 1 এটা নিলাম। তাহলে ঠিক একই রকম ভাবে ডট 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 করতে করতে আমরা পাবো যে u of pm plus 1 g minus l pm plus 1 g less than epsilon by 2 into m plus 1, ঠিক আছে। তাহলে এই রিলেশনস গুলো পাচ্ছি। এবার থেকে আমরা কি করছি না, এবার আমি কি করছি না, টোটাল যে ইন্টারভ্যাল, আমার তো টোটাল ইন্টারভ্যালটা ab, তাহলে টোটাল ইন্টারভ্যালের মধ্যে আমি g ফাংশনের জন্য আপার এরিয়াটা বার করতে চাইছি, ঠিক আছে। যে আমি তাহলে কি বলছি, যে আমি ধরে নিলাম যে লেট p হচ্ছে তাহলে p1 ইউনিয়ন p2 ইউনিয়ন p অফ m plus 1, যা আমার দেখ বেসিক্যালি এটা ছিল আমার x1 পয়েন্টটা, এটা ছিল আমাদের a পয়েন্ট, এটা ছিল আমার x2 পয়েন্ট, এটা ছিল আমার xm পয়েন্ট, এটা ছিল আমার b পয়েন্ট, ঠিক আছে। এইখানে এটাকে এনক্লোজ করেছি, এখানে এটাকে এনক্লোজ করেছি, এই যে বাকি একটা জায়গা ছিল, তাহলে এই অংশটার একটা পার্টিশন, এই অংশটার এই যে ছোট্ট অংশটা দেখতে পাচ্ছিস, এই ছোট্ট অংশটার পার্টিশন চুজ করেছিলাম p1, ঠিক আছে। এইখানে যে এই ছোট্ট অংশটা ছিল, এই ছোট্ট অংশটার পার্টিশন নিয়েছিলাম p2, তো এখানে যে ছোট্ট অংশটা থাকছে, এই ছোট্ট অংশটা নিয়েছিলাম আমার লেখা নেই p3 সাপোজ, ঠিক আছে। তাহলে আমি যদি এই p1 p2 p3 pm plus 1, এইখানে আমার pm plus 1 ছিল, তাহলে সেই প্রত্যেকটা পার্টিশনের যদি আমি ইউনিয়ন যদি নেওয়া যায়, প্রত্যেকটা পার্টিশনে যদি আমি ইউনিয়নটাকে চুজ করি, তাহলে কি হবে, সেই পার্টিশনটা আমার
টোটাল এবিটাকে কভার করবে না? টোটাল এবিটাকে কভার করবে তো, টোটাল এবিটাকেই তো কভার করছে, ঠিক আছে। কারণ পার্টিশনে হতে গেলে কি, পার্টিশন হতে গেলে ফার্স্ট পয়েন্টটা হতে হবে, মানে পার্টিশনের যে পয়েন্টগুলো থাকবে তার ফার্স্ট পয়েন্টটা আবার ইন্টারভেলের ফার্স্ট পয়েন্ট হবে এবং লাস্ট পয়েন্টটা ইন্টারভেলের লাস্ট পয়েন্ট হবে। আর বাকি যে সমস্ত পয়েন্টসগুলো তাদের মধ্যে একটা অর্ডার রিলেশন থাকবে। তো আমার দেখ জায়গাতে অনেকে বলতে পারিস যে দাদা বা ভাই, এটা বলতে পারিস যে যারা ফ্রেন্ড হিসেবে মনে করছিস বা যারা ধর জুনিয়র যদি দেখে থাকিস, তো তারা বলতে পারি যে ভাই বা দাদা হিসেবে বলি, যদি বলিস তো বলবি যে আমার এই এই যে ইন্টারভেলটাকে ঘিরেছি, এই ইন্টারভেলটা তো বাদ পড়ছে। আমি বলছি বাদ পড়ছে, ওটা আমার দরকার নেই, লাগবে না, ওটা পার্টিশনের পয়েন্ট হিসেবে রাখলামই না, পার্টিশনের পয়েন্ট হিসেবে রাখলাম না, ওটাকে আমি পার্টিশনের পয়েন্ট হিসেবে রাখলাম না, ওই জায়গাটায় কোনো পয়েন্টকে পার্টিশনের পয়েন্টই ধরলাম না, ঠিক আছে। কারণ ওটা তো আমার পার্টিশনের ডেফিনেশন কি, পার্টিশনের ডেফিনেশন হচ্ছে যে আমার ইন্টারভেলের ফার্স্ট পয়েন্টটাকে ফার্স্ট, মানে পার্টিশনের যে পয়েন্ট থাকবে তার ফার্স্ট পয়েন্ট হতে হবে এবং ইন্টারভেল লাস্ট পয়েন্টটা পার্টিশন লাস্ট পয়েন্ট হবে। আর পার্টিশনের যে সমস্ত ভেতরে যে পয়েন্টসগুলো থাকবে তাদের মধ্যে একটা অর্ডার রিলেশন থাকবে, মানে কে ছোট কে বড় এটা বলা যাবে, এটা হচ্ছে অর্ডার রিলেশন। তোমাদের সেটা তো হোল্ড করছে, এই কন্ডিশনগুলো তো হোল্ড করছে, ঠিক আছে। সো কোন জায়গাটা বাদ পড়লো, কোনটা থাকলো না থাকলো সেটা আমার দেখার প্রয়োজন হবে না, ওটা কোনো এফেক্ট করবে না পার্টিশনের ডেফিনেশনে। তাহলে পিটাকে যদি আমি এদের ইউনিয়ন হিসেবে চুজ করি, তাহলে দেন পি যে পার্টিশন, দেন পি যে পার্টিশন অফ এবি, তাহলে পিটা একটা এবির একটা পার্টিশন হচ্ছে, তাহলে পিটা কি হচ্ছে, এবির একটা পার্টিশন। এবার আমরা কি করছি না, আপার সাম অফ পি এর জন্য, মানে পি পার্টিশনের জন্য জি ফাংশনের, পি পার্টিশনের আমরা পি পার্টিশনের জন্য জি ফাংশনের যদি আপার সামটা ক্যালকুলেট করি তাহলে সেটা কি হবে, তাহলে দেখ সেটা সহজে আমরা পাবো। এইটুকু জায়গাটার জন্য পি ওয়ান পার্টিশন ছিল, এইটুকু জায়গাটার জন্য পি টু পার্টিশন ছিল, এইটার জন্য পি এম প্লাস ওয়ান পার্টিশনটা ছিল। তাহলে আমার ওই পার্টিশনগুলোর আপার সামগুলো তো অ্যাড হবেই, ওই পার্টিশনগুলোর আপার সাম যেগুলো ছিল সেইগুলো তো অ্যাড হচ্ছেই, তার সাথে সাথে কিছু জায়গা আমার বাদ পড়ে থাকছে। এই জায়গাগুলো যেগুলো থাকছে, এই জায়গাগুলোর আপার সামগুলো তো অ্যাড হবেই, তাছাড়াও দেখি যে ভেতরের জায়গাগুলোর পার্টিশন, ভেতরের জায়গাগুলোর আমার কিছু কিছু পোর্শন বাদ পড়ছে। তাহলে ওই বাদটা যাতে না পড়ে তাহলে আমি তার জন্য কি করছি না প্লাস, তাহলে ওইটুকুন জায়গার আপার সাম মানে কি, বেসিক্যালি আপার সাম মানে এরিয়া, মানে আপার এরিয়া মানে সুপ্রিমের জন্য এরিয়া। আপার সাম বলতে কি, সুপ্রিমামের জন্য এরিয়া, একদম ফার্স্ট ডেফিনেশন বলেছে যে আপার সাম মানে হচ্ছে সুপ্রিমামের জন্য এরিয়া। তাহলে দেখ এই যে জায়গাটা আমার থাকছে, এই জায়গাটা সুপ্রিমাম আমরা দেখ জানি, ক্যাপিটাল এম আর স্মল এম আর ধরলাম না, সুপ্রিমাম ইনফিমাম। তাহলে এই জায়গাটা সুপ্রিমাম কি হবে, ক্যাপিটাল এম ওয়ান হবে, তাহলে ক্যাপিটাল এম ওয়ান। আর এটাকে ঘিরে যে ইন্টারভেলটা ছিল সেই ইন্টারভেল লেন্থ কত, ডেল্টা ওয়ান, তারপরে কি হবে এম টু ডেল্টা টু প্লাস এম এম ডেল্টা এম। ইন্টারভেলগুলো কতদূর পর্যন্ত আছে, এম পর্যন্ত, তাহলে এম ডেল্টা এম, এম ডেল্টা এম, এম ডেল্টা এম হবে, ঠিক আছে, বোঝা গেল। কারণ এরিয়া মানে কত, এরিয়া মানে হাইট ইনটু বেস করলেই আমরা এরিয়া পেয়ে যাব। আর এই ইন্টারভেলগুলোর লেন্থ, এই ইন্টারভেলের লেন্থটাই তো আমার, মানে ইন্টারভেলটার লেন্থটাই তো আমার বেসটা হয়ে যাবে। আর এই ইন্টারভেলের সুপ্রিমের জন্য এরিয়াটা, সুপ্রিমগুলো আমার আগেই ধরা ছিল, তাহলে এটা হলো আমার সুপ্রিমের জন্য এরিয়া। তাহলে একই রকম ভাবে ইনফিমের জন্য এরিয়াটা কি হবে, জি ফাংশনের জন্য তাহলে পি পার্টিশনের এবং এলপিজি তাহলে কত হবে, এলপিজি তাহলে এল অফ পি ওয়ান এফ, এফ বলছি সরি জি, প্লাস এল অফ পি টু কমা জি প্লাস এল অফ পি এম প্লাস ওয়ান কমা জি প্লাস ইন্টারভেলের লেন্থটা তো আমার সেম থাকবে, শুধু এটা ছিল সুপ্রিমের জন্য এরিয়া, এটা হচ্ছে ইনফিমের জন্য এরিয়া, তাহলে সুপ্রিমের জায়গায় জাস্ট ইনফিমেম বসে যাবে, এম টু ডেল্টা টু প্লাস এম ডেল্টা এম, ঠিক আছে। এবার আমাদের দরকার হচ্ছে কত না জিটাকে আমাদেরকে রিমেইন ইন্টিগ্রেবল দেখাতে হবে, তাহলে এইটা আমাদের দরকার। তাহলে দেখ এইটা তো আমাদের, এটাকে যদি আমরা মাইনাস যদি করি তাহলে কত হচ্ছে দেখ, সামেশন i ইকুয়ালস টু 1 টু m প্লাস 1, i ইকুয়ালস টু 1 টু m প্লাস 1, 1 টু করে m প্লাস 1 পর্যন্ত আছে, তাহলে 1 টু m প্লাস 1 u অফ pig মাইনাস l pi কমা g, এটা আমরা নিতে পারি। একটু জাস্ট স্টেপ জাম্প করছি, ঠিক আছে, এটা প্লাস ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস ডেল্টা m ইনটু, মানে এটা আমার কমন থাকছে, ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস ডেল্টা m টা কমন থাকছে,
প্লাস আমি পাচ্ছি দেখ যেটা, আচ্ছা না এটা নয়, সরি এটা ভুল হলো, যে ডেল্টা ওয়ানের সাথে আমার থাকছে, ডেল্টা ওয়ানের সাথে থাকছে বলো ক্যাপিটাল এম ওয়ান মাইনাস স্মল এম ওয়ান, ডেল্টা টু এর সাথে থাকছে ক্যাপিটাল এম টু মাইনাস স্মল এম টু, প্লাস ডট করতে করতে ডেল্টা এম এর সাথে থাকছে ক্যাপিটাল এম এম মাইনাস স্মল এম এম। ঠিক আছে, তো এই রিলেশনটা পাচ্ছি। সরি ফর দিস ইনকনভিনিয়েন্স, জানি না ফোনটা একটু ডিস্টার্ব পড়ে গেছিল, তো তাই জন্য আমার একটু ডিস্টার্ব হয়ে গেল। ঠিক আছে, প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ আমার ফোনের স্ট্যান্ড নেই। ঠিক আছে, তো আমাকে ফোনটা টেবিলের উপর রেখে আমাকে করতে হচ্ছে, তো স্ট্যান্ড একটা কিনে নেওয়ার পরে তো আশা করি তারপরে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমরা এখন তাহলে একটু, যদি কারো ডিস্টার্ব মনে হয় তো প্লিজ একটু কিছু মনে করিস না। ঠিক আছে, দরকার হলে কমেন্ট কর, তাতে আমার কমেন্টে কিছু কমেন্ট করে কিছু একটা বল, তাতে আমার ভালো লাগবে যে না তাহলে ঠিক আছে বুঝতে পেরেছি, ওটা তাহলে ভিডিওটা দেখেছিস, তাহলে আমার ভালো লাগবে, কিন্তু কেউ কিছু মাইন্ড করিস না। তো দেখ আমরা এবার তাহলে যে জায়গাটায় ছিলাম, তো এটা দেখ আমার হচ্ছে, এবার দেখ আমরা তাহলে কি পাচ্ছি, দেখ এইটা হচ্ছে তাহলে আমার কত, তাহলে এখানে এম প্লাস ওয়ান খানা পর্যন্ত ছিল। এবার দেখ আমার 3 নম্বর রিলেশন যেটা ছিল, 3 নম্বর রিলেশন এটা ছিল আমার কত, তাহলে এটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার এপসাইলন বাই 2 ইনটু m প্লাস 1 লেস দেন ছিল। আর এটা কত টাইম পর্যন্ত সামেশন হবে, কত টাইম পর্যন্ত সামেশন আছে, m প্লাস 1 টাইমস পর্যন্ত সামেশন আছে, তো m প্লাস 1 টাইমস পর্যন্ত সামেশন আছে। তার মানে এই মানে p1 টা লেস দেন এপসাইলন বাই 2 ইনটু m প্লাস 1, p2 টাও লেস দেন এটা। তার মানে কি হবে আলটিমেটলি, তাহলে এটাকে m প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এই সমস্যা শেষ হয়ে যাবে। কারণ এই টার্মটাকে m প্লাস 1 টাইমস পর্যন্ত, এই টার্মটাকে m প্লাস 1 টাইমস পর্যন্ত অ্যাড করতে হবে, এই টার্মটাকে m প্লাস 1 টাইমস পর্যন্ত অ্যাড করতে হবে। তার মানে কি m প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই কর, তাহলেই হবে। প্লাস তারপরে দেখ, তারপরে যেটা পাচ্ছি দেখ সামেশন r ইকুয়ালস টু 1 টু m ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর ইনটু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস ডেল্টা এম, এটা হচ্ছে। তাহলে দেখ এটা আমরা কত পাচ্ছি, এটা পাচ্ছি এপসাইলন বাই 2 প্লাস, এবার দেখ এই দিকের এই যে সামেশনটা, সামেশন ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর, এটা আমার বলা ছিল কত, লেস দেন অফ 2b, আর এটা ছিল আমার এপসাইলন বাই 4b। তাহলে এটা কেটে গিয়ে দেখ এটা পাচ্ছি, তাহলে দেখ এটা আমার যদি ক্যালকুলেশন, এটা ইকুয়াল দেওয়া মানে ক্যালকুলেশন করছি, সেজন্য আমি ইকুয়াল দিলাম। তাহলে দেখ এটা হচ্ছে আমার এপসাইলন বাই 2, তাহলে এটা হচ্ছে আমার এপসাইলন। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, যে আলটিমেটলি দেখ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে লাস্ট অফ অল আমরা কি পেলাম, যে u অফ pg মাইনাস l অফ pg লেস দেন এপসাইলন, লেস দেন এপসাইলন। তাহলে এই কন্ডিশনটা থেকে আমরা বলতে পারবো যে তাহলে হেন্স বাই কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি, প্লিজ প্লিজ কিছু মনে করিস না, ফোনটা আজকে যাই না কেন এত ডিস্টার্ব করছে। ঠিক আছে, বারবার পড়ে যাচ্ছে টেবিল থেকে। তাহলে আমরা, তাহলে দেখ আমরা যেটা পাচ্ছিলাম, তাহলে কি পেলাম, যে হেন্স বাই কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি, তাহলে হেন্স বাই কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি, কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি, যে ইন্টিগ্রেবিলিটি থেকে আমরা তাহলে কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি তাহলে কি বলতে পারি, যে জি ইজ রিমেন ইন্টিগ্রেবল, যে জি ইজ রিমেন ইন্টিগ্রেবল অন এ বি। জিটা হচ্ছে তাহলে আমার এ বির মধ্যে রিমেন ইন্টিগ্রেবল হলো, কারণ এই পি পার্টিশনটা হচ্ছে আমার এ বির পার্টিশন, তাহলে জিটা হচ্ছে আমার এ বির মধ্যে রিমেন ইন্টিগ্রেবল। ঠিক আছে, এটা হলো তাহলে ফার্স্ট পার্ট। এবার আমাদেরকে দেখাতে হবে কি, যে এফএক্স ফাংশনটার ইন্টিগ্রেশনের ভ্যালু এবং জিএক্স ফাংশনটার ইন্টিগ্রেশনের ভ্যালুটাও সেম। তো ওইটা প্রুফ করার জন্য আমাদেরকে জানতে হবে যে এই দুটো ফাংশনের মধ্যে বা কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম বলতে কি, মানে কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম বলতে কি বোঝায় এবং মিনিমাম বলতে কি বোঝায়। ঠিক আছে, তো সেটা আমাদেরকে জানতে হবে, তো সেটাতে আমরা আসছি। ঠিক আছে, তো দেখ এবার আমরা তাহলে আমার নেক্সট মানে নেক্সট যে পার্টটা ছিল সেই নেক্সট পার্টটা যেখানে ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমাদেরকে সেম দেখাতে হচ্ছে। ঠিক আছে, তো আমি তার জন্য কি করছি, যে লেট hx ইকুয়ালস টু fx মাইনাস gx ফর অল x বিলংস টু ab। ঠিক আছে, তাহলে দেখ যে তাহলে আমার কি হচ্ছে, যে তাহলে hx ইকুয়ালস টু হচ্ছে 0 ফর অল x
belongs to AB except for a finite number of points। যে তাহলে আমি ধরে নিলাম যে fx - gx টা হচ্ছে একটা নতুন ফাংশন hx, ঠিক আছে। তাহলে hx টা 0 হবে যখন দেখ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস বাদে, কারণ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস এই gx ফাংশনটা fx ফাংশনের সাথে ইকুয়াল নয়, বাকি সমস্ত জায়গায় ইকুয়াল, তাহলে hx ফাংশনটা 0 হচ্ছে। এবার আমি কি করছি যে নাও h প্লাস x টা কি, h প্লাস x হচ্ছে হাফ অফ hx প্লাস মড অফ hx এবং h মাইনাস x, এটা হচ্ছে তাহলে কত না হাফ অফ hx মাইনাস মড অফ hx। h প্লাসটা হচ্ছে কি না হাফ অফ hx প্লাস মড অফ hx এবং h মাইনাসটা হচ্ছে হাফ অফ hx মাইনাস hx, ঠিক আছে এটা। আচ্ছা এবার দেখ fx gx দুজনেই রিমেইন ইন্টিগ্রেবল ফাংশন তাহলে ab এর মধ্যে, তাহলে আমরা প্রুফ করে ফেললাম যে gx ফাংশনটা ab এর মধ্যে রিমেইন ইন্টিগ্রেবল আর fx টা তো মানে গিভেন ছিল। তাহলে দেখ gx টা যদি আমার gx টা এখানে বলছি দেখ gx টা রিমেইন ইন্টিগ্রেবল, তাই তো রিমেইন ইন্টিগ্রেবল ফাংশন, gx টা হচ্ছে আমার রিমেইন ইন্টিগ্রেবল ফাংশন, তাহলে কি হবে মাইনাস অফ gx, এটাও রিমেইন ইন্টিগ্রেবল, তাহলে এটাও রিমেইন ইন্টিগ্রেবল হবে। কারণ আমরা এই প্রপার্টিটা বলতে ভুলে গেছিলাম যে কোনো একটা ফাংশন যদি আমার fx যদি রিমেইন ইন্টিগ্রেবল হয় তাহলে c ইনটু fx, যেখানে c টা যে কোনো রিয়েল নাম্বার, যেখানে c টা হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার, তাহলে এটা আমার c ইনটু fx এটা হচ্ছে আমার রিমেইন ইন্টিগ্রেবল হবে। তাহলে সেই অনুযায়ী মাইনাস অফ gx টা তাহলে কি মাইনাস অফ gx টা রিমেইন ইন্টিগ্রেবল। এবার দুটো ফাংশনের আমরা জানি দুটো ফাংশনের অ্যাডিশনটা হচ্ছে রিমেইন ইন্টিগ্রেবল হয়, তাহলে fx মাইনাস gx টা রিমেইন ইন্টিগ্রেবল হচ্ছে। তাহলে here hx is remain integrable on AB and এবং দেখ hx টা হচ্ছে h প্লাস x প্লাস h অফ মাইনাস x, তাহলে hx টা যদি আমার h প্লাস x মাইনাস h মানে h অফ মাইনাস x হয় তাহলে এই দুটোকে অ্যাড করে দেখ তাহলে hx পাচ্ছি। তাহলে h টা যদি আমার রিমেইন ইন্টিগ্রেবল তাহলে আমরা বলতে পারি যে h প্লাস x h মাইনাস x, তাহলে এই দুটো রিমেইন ইন্টিগ্রেবল, এই দুটো রিমেইন ইন্টিগ্রেবল, ঠিক আছে। আচ্ছা এটা বলার দরকার নেই যে এইভাবে তো বলা যায় না, মানে এইভাবে বলা যায় না যে hx টা রিমেইন ইন্টিগ্রেবল মানে এদের অ্যাডিশনটা রিমেইন ইন্টিগ্রেবল হবে, এদের এই দুটো h প্লাস এবং h মাইনাস এই দুটো রিমেইন ইন্টিগ্রেবল কখনো কেন হবে, কারণ hx টা রিমেইন ইন্টিগ্রেবল আর hx যদি রিমেইন ইন্টিগ্রেবল হয় তাহলে মড h রিমেইন ইন্টিগ্রেবল, তাহলে ওদের অ্যাডিশনটা রিমেইন ইন্টিগ্রেবল, তাহলে যে কোনো কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা রিমেইন ইন্টিগ্রেবল হবে। এক্ষুনি যেটা বললাম যে c ইনটু hx c ইনটু fx, তাহলে দেখ এবার এটা বল এবং এটা হলো, এবার বল যে যেহেতু আমার h টা রিমেইন ইন্টিগ্রেবল যে since h is remain integrable on AB, ঠিক আছে রিমেইন ইন্টিগ্রেবল on AB and hence তাহলে hence সুতরাং তাহলে mod h is also তাহলে mod h is also remain integrable, mod h is also remain integrable on AB, তাহলে therefore h plus h minus are both remain integrable on AB, তাহলে এই দুটো AB এর মধ্যে রিমেইন ইন্টিগ্রেবল হচ্ছে, এই দুটো তাহলে আমার রিমেইন ইন্টিগ্রেবল হচ্ছে, ঠিক আছে। এবার আমি কি করছি let p equals to y0, p একটা পার্টিশন চুজ করছি, a equals to y0 less y1 less y2 dot 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 less yn equals to b a পার্টিশন, এটা হচ্ছে আমার একটা পার্টিশন অফ, এটা হচ্ছে আমার একটা ক্লোজ ইন্টারভ্যাল ab এর মধ্যে এটা হচ্ছে একটা পার্টিশন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার পার্টিশন যদি হয় এবং আচ্ছা আরেকটা জায়গা যেটা হচ্ছে দেখ যে h প্লাস x এটার আমি কি করছি না ইনফিমাম লেট স্মল mr হচ্ছে আমার কি ইনফিমাম অফ h প্লাস x, দেখ এটা আমি একটু এই h প্লাস x এর ইনফিমাম, h প্লাসটা তো রিমেইন ইন্টিগ্রেবল, h প্লাসটা রিমেইন ইন্টিগ্রেবল, h প্লাসটা রিমেইন ইন্টিগ্রেবল বললাম তো আগেরটাতে যে h প্লাসটা রিমেইন ইন্টিগ্রেবল, তাহলে যদি রিমেইন ইন্টিগ্রেবল হয় তাহলে বাউন্ডেড, তাহলে বাউন্ডেড হলে কি হবে, তাহলে বাউন্ডেড হলে সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করবে, আমার এখানে জাস্ট ইনফিমামটা দরকার, ঠিক আছে সেজন্য আমি এখানে ইনফিমামটা লিখলাম। তো যেহেতু ব্র্যাকেটে লিখলাম যেহেতু সিন্স h প্লাস is bounded on AB,
যেহেতু এইচ প্লাসটা হচ্ছে আমার এবি এর মধ্যে বাউন্ডেড, সেহেতু তাহলে আমি সুপ্রিমাম ইনফিমামটা এক্সিস্ট করে, সেজন্য আমি এক্সিস্টটা লিখতে পারলাম, যেখানে হচ্ছে আমার এক্সটা হচ্ছে তাহলে আমার এবির মধ্যে বিলং করছে, ঠিক আছে। তাহলে এটা যদি আমার এটা হচ্ছে তাহলে আমার এটা। এবার দেখ এবার সিন্স এইচ এক্সটা কত, এইচ এক্স এর ভ্যালুটা, এইচ এক্স এর ভ্যালু 0, এইচ এক্স এর ভ্যালু 0 ফর এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট, মানে এক্সেপ্ট ফর এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, তাই তো। এইচ এক্সটা হচ্ছে তাহলে 0, তাহলে দেখ এইচ এক্সটা যদি আমার 0 হয় তাহলে মড অফ এইচ এক্স, তাহলে মড অফ এইচ এক্স এটাও তাহলে আমার 0 হবে কিছু পয়েন্টস বাদ দিয়ে, ঠিক আছে। কিছু পয়েন্টস বাদ দিয়ে তাহলে আমার সেই সমস্ত জায়গাতে মানে মড অফ এইচটাও 0, তাহলে এই দুটোর অ্যাডিশন যদি করি তাহলে সেটাও 0, এই দুটোর অ্যাডিশন যদি আমরা করি তাহলে সেটা হচ্ছে 0, ঠিক আছে। এবার আমি বলছি কি যে যেহেতু আমার এইচএসটা যেহেতু 0, এইচএসটা যেহেতু আমার কিছু কিছু পয়েন্টস বাদ দিয়ে বাকি সমস্ত জায়গাতে যেহেতু আমার 0, তাহলে আমি বলছি যে এই ইনফিমামটা স্মল এমআরটা কি হবে না, এই স্মল এমআরটা আমার ইনফিমাম, সরি এই এবি এটা হচ্ছে এক্স গুলো হচ্ছে এখানে এই y অফ r মাইনাস 1 থেকে y r এ রয়েছে, মানে এই সাব ইন্টারভ্যালটার মধ্যে রয়েছে, এই সাব ইন্টারভ্যালটার মধ্যে যখন আমার x গুলো আছে তখন হচ্ছে আমার এটা স্মল এম আর, ঠিক আছে। এখানে r ইকুয়ালস টু 1 2 করে n পর্যন্ত বল, ঠিক আছে। r ইকুয়ালস টু 1 to n, কমাটা বাইরে দে। দেখ এটা হচ্ছে সিন্স বলা দরকার নেই, যে তাহলে বল যে দেন, তাহলে দেন এমআরটা হচ্ছে তাহলে আমার 0। এমআরটা কেন 0 হচ্ছে, দেখ এমআরটা হচ্ছে আমার ইনফিমাম এই সাব ইন্টারভ্যালগুলোর মধ্যে, যখন আমার এই সাব ইন্টারভ্যালগুলোর মধ্যে যখন এক্সট্রা থাকছে তখন আমি বলছি এইচ প্লাস এক্স এর এইচ প্লাস তার ইনফিমাম যেটা সেটা আমার 0 হবে, তার ইনফিমাম যেটা সেটা আমার 0 হবে, ঠিক আছে। ইনফিমাম মানে কি, ইনফিমাম মানে হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, মানে সব থেকে ছোট যে নাম্বারটা, সব থেকে ছোট যে নাম্বারটা, ঠিক আছে। তো আমি বলছি দেখ যে আমি এই যে পার্টিশনের পয়েন্টগুলো চুজ করেছি, এই পার্টিশনের যে পয়েন্টগুলো চুজ করেছি, আমি দেখ এরকম বললাম যে এই পার্টিশনের যে y0 y1 y2 yn এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আমার, এই পয়েন্টগুলোতে আমার নট ইকুয়াল, মানে এই পয়েন্টগুলোতে ইকুয়াল, সরি এই পয়েন্টগুলোতে অ্যাকচুয়ালি কি এইচ এক্সটা হচ্ছে কি, এইচ এক্সটা হচ্ছে এফ এক্স মাইনাস জি এক্স, তাই তো। এইচ এক্সটা হচ্ছে এফ এক্স মাইনাস জি এক্স, এফ এক্স এর মানে এই এফ এক্স এর সাথে জি এক্স ফাংশনটা কিছু পয়েন্টে সমান, কিছু পয়েন্টে সমান নয়, মানে কিছু পয়েন্টে সমান নয়, ঠিক আছে, এখানে যেটা বলা। তো আমি ধর এরকম ভাবে চুজ করলাম যে আবার এটা আমাদের হচ্ছে এই যে এইচ এক্সটা হচ্ছে আমরা এখন যেটা পেলাম যে এইচ প্লাস প্লাস এইচ মাইনাস, ঠিক আছে। এইচ এক্সটা হচ্ছে আমার এইচ প্লাস এবং এইচ মাইনাসের অ্যাডিশন। আমি বলছি এই যে পার্টিশনের যে পয়েন্টগুলো চুজ করেছি, এই পার্টিশনের যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোতে এফ এক্সটা জি এক্স এর সাথে সমান, এমনভাবে এই পার্টিশনটা চুজ করলাম, এমনভাবে এই পার্টিশনটা চুজ করলাম যাতে এই জিএক্স ফাংশনটা এফএক্স ফাংশনের সাথে ইকুয়াল, জিএক্স ফাংশনটা এফএক্স ফাংশনের সাথে ইকুয়াল। কারণ আমাদেরকে তো বলে দেয়নি যে কোন কোন পয়েন্টে নট ইকুয়াল, বলে দিয়েছে যে কিছু ফাইনাইট পয়েন্টসে নট ইকুয়াল এফএক্স এর সাথে। তো আমি ধরে নিলাম যে একটা পার্টিশনের পয়েন্টটা আমরা এমনভাবে চুজ করলাম যাতে এই পার্টিশনের সমস্ত পয়েন্টগুলোতে, এই পার্টিশনের সমস্ত পয়েন্টে জিএক্স ফাংশনটা এফএক্স ফাংশনের সাথে ইকুয়াল। তাহলে কি হবে, তাহলে এইচ এক্সটা 0 হবে, তাহলে এইচ এক্স যদি 0 হয় তাহলে এইচ প্লাসটাও 0 হবে, তাহলে এইচ প্লাস 0 এর তার ইনফিমামটা 0 হবে, ঠিক আছে। এখানে এইটা হচ্ছে মেইন জায়গা। তো এই পার্টিশনটা আমরা সেইভাবেই চুজ করেছি, এই পার্টিশনটা আমরা এইভাবেই চুজ করেছি যাতে হচ্ছে জিএক্স ফাংশনের সাথে এফএক্স ফাংশনটা এর পয়েন্টসগুলোতে, এই পার্টিশনের পয়েন্টসগুলোতে ইকুয়াল থাকে। তাহলে দেখ আমার ইনফিমামটা হচ্ছে আমরা তাহলে 0 পাবো, হচ্ছে তো ইনফিমাম 0, ঠিক আছে। তাহলে ইনফিমাম যদি 0 হয় তাহলে এখান থেকে বলা যাবে যে এটা তাহলে yr মাইনাস 1 একটা পজিটিভ নাম্বার, এটা তাহলে তাকে মাল্টিপ্লাই করলে 0। তাহলে আমরা কি করছি, সামেশন নিলাম r ইকুয়ালস টু 1 to n পর্যন্ত স্মল mr ইনটু yr মাইনাস yr মাইনাস 1, তাহলে সেটা হচ্ছে আমার 0, ঠিক আছে। এবার দেখ এটা হচ্ছে আমার কি, এটা আমার হচ্ছে দেখ যে l p অফ h প্লাস, তাই তো l p অফ h প্লাস, তাহলে এটা হচ্ছে আমার 0 l p অফ h প্লাস এটা। এবার দেখ আমরা জানি যে লোয়ার যে ইন্টিগ্রেশনটা, লোয়ার ইন্টিগ্রেশনের থেকে h প্লাসটা হচ্ছে, h প্লাসটা কি তার সুপ্রিমাম। দেখ আমরা এটা জানি যে সুপ্রিমাম অফ l pf, সুপ্রিমাম অফ l pf এটা হচ্ছে আমার কত, যে লোয়ার ইন্টিগ্রাল a টু b fx, তাই তো
লোয়ার ইন্টিগ্রাল এটা আমরা জানি তো, তার মানে এই লোয়ার যে সামটা, লোয়ার সামগুলোর সুপ্রিমামটা হচ্ছে আমার এটা, লোয়ার সামগুলোর সুপ্রিমামটা হচ্ছে আমার এটা, তাই তো? তাহলে সুপ্রিমামগুলো যদি আমার এটা হয়, তাহলে আমার দেখছি যে LPH প্লাসটা হচ্ছে আমার জিরো, LPH প্লাসটা হচ্ছে আমার জিরো। তাহলে আমি যদি ওইটা সুপ্রিমামটাকে যদি কল্পনা করা যায়, তাহলে যদি আমার সুপ্রিমাম নিই LPH প্লাস such that P belongs to script P of AB, মানে পার্টিশনটা যদি আমরা চেঞ্জ করতে থাকি, এর আমি পার্টিশনটা যদি চেঞ্জ করতে থাকি, তাহলে আমার লোয়ার সামটা জিরো হচ্ছে, ঠিক আছে? মানে তাদের সুপ্রিমাম যেটা সেটা আমার জিরো হচ্ছে। তার মানে আমরা কি পাচ্ছি যে ইন্টিগ্রেল মানে লোয়ার ইন্টিগ্রাল A to B H প্লাস x dx, তাহলে এই ভ্যালুটা জিরো। এবার H প্লাসটা কি? H প্লাসটা হচ্ছে আমার রিমেন ইন্টিগ্রেবল, তাহলে এই লোয়ার সামটা দেওয়ার দরকার নেই, তাহলে A to B H প্লাস x dx, তাহলে এই টার্মটা আমার জিরো হয়ে গেল, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে সিমিলার প্রসেসে আমরা কি করব না, এটা H প্লাস এর ইনফিনিমাম নিয়েছি, এবার H মাইনাস এর যদি ইনফিনিমাম নিতাম তাহলেও আমরা এইটা শুধু আমার চেঞ্জ কোথায় হতো না, এখানে H প্লাস এর জায়গায় H মাইনাস হতো। তাহলে আমরা বলতে পারি যে সিমিলারলি A to B ইন্টিগ্রেশন H মাইনাস x dx, এটাও তাহলে আমার জিরো, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটাও আমার জিরো। এবার আমরা জানি দেখ যে hx টা হচ্ছে তাহলে ইন্টিগ্রেশন A to B hx dx, এটা যদি বার করা যায় তাহলে কত হবে? ইন্টিগ্রেশন A to B hx মানে কত? hx মানে হচ্ছে h প্লাস এবং h মাইনাস তার অ্যাডিশন, তাহলে এটা dx, ঠিক আছে? তাহলে এবার এটা আমরা করলাম, এটা আমরা জানি। এবার দেখ এই দুটোকে, এটাকে যদি ইন্টিগ্রেশনটাকে ভাঙা যেতে পারে, তাহলে ইন্টিগ্রেশনটাকে যদি ভাঙি তাহলে কত হচ্ছে? A to B h প্লাস x dx, এটা হচ্ছে তাহলে সমান হচ্ছে A to B আচ্ছা আরেকটা জায়গায় যেটা হচ্ছে প্লাস h মাইনাস x dx, ঠিক আছে? এটা এবার দেখ hx ফাংশনটা হচ্ছে আমার বেশিরভাগ পয়েন্টসে, মানে কিছু পয়েন্টস বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় জিরো, তাই তো? hx ফাংশনটা ab এর মধ্যে কিছু পয়েন্টস বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় তো জিরো, তাই তো? আচ্ছা, বাকি সমস্ত জায়গায় জিরো। এবার আমরা তো এটা পেয়ে গেছি, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা জিরো, তাহলে আমার টোটাল ইন্টিগ্রেশনটা জিরো হচ্ছে। তাহলে টোটাল ইন্টিগ্রেশন মানে কত? আমার এইটা যে A to B hx dx, তাহলে এই টার্মটা হচ্ছে আমার জিরো। তাহলে আমরা কত পাচ্ছি? ইন্টিগ্রেশন A to B hx dx, এই টার্মটা হচ্ছে আমার জিরো পেলাম। এবার দেখ hx মানে অ্যাকচুয়ালি কি? hx মানে fx মাইনাস gx, তাহলে তার dx জিরো। তাহলে ঠিক একই রকম ভাবে এটাকে যদি করি তাহলে কত পাবো? A to B ইন্টিগ্রেশন fx dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন A to B gx dx না, ফর অল x বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল ab। তাহলে A to B ইন্টিগ্রেশন A to B fx dx এবং A to B gx dx টা সমান হলো, ঠিক আছে? এটা হচ্ছে তাহলে আমার প্রুফটা। যদি কারো কোথাও প্রবলেম থাকে, ঠিক আছে, আমাকে কমেন্ট কর বা পরের লেকচারে আমাকে বল, ঠিক আছে? তাহলে আমার ভালো লাগবে, ঠিক আছে? যদি কারো কোথাও প্রবলেম থাকে, আশা করি কারো কোনো প্রবলেম থাকে না, শুধু প্রবলেম হচ্ছে ওই ইনফিনিমামটা কেন জিরো হবে, এই জায়গাটাতেই প্রবলেম। তো আমি বললাম যে ইনফিনিমামটা কেন জিরো হচ্ছে, কারণ আমি পার্টিশনটা এরকমভাবেই চুজ করেছি যাতে ওই ইনফিনিমামটা জিরো হয়, মানে পার্টিশনের পয়েন্টগুলোতে যে পার্টিশনগুলো মানে ওই পার্টিশনের মধ্যে যে পয়েন্টগুলো রাখছি ওই পয়েন্টগুলোতে জিএক্স ফাংশনটা এফ এক্স সাথে ইকুয়াল, ঠিক আছে? তো সেই কন্ডিশন যদি আমি রেখে পার্টিশনটা চুজ করি তাহলে তো ইনফিনিমামটা জিরোই আসবে, হচ্ছে। তাহলে আর কোথাও প্রবলেম থাকার কথা নেই, ঠিক আছে? ওইটাই হচ্ছে মেইন জায়গা ওখানে, ঠিক আছে? আর কিছু নেই। আর এই এইচ প্লাস এবং এইচ মাইনাস, এই দুটোর যে এইচ প্লাস মানে কত, এইচ মাইনাস কত, তো এই দুটো জিনিস আমাদেরকে জানতে হতো, ওই দুটো আমাদের জানার জায়গা, বাকি আর কোথাও কিছু নেই, ঠিক আছে? আজকে আপাতত এখানে থাক। এরপরে আমরা আরো যে তিনটে মানে প্রবলেম রয়েছে, এটা হচ্ছে একটা ভালো একটা থিওরেমস, এটা হচ্ছে পরীক্ষায় খুব আসে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রচুর আসে এই পরীক্ষাটা। 2014-16 পরপর আসে, 2014-16 এই দুটো ইয়ার্সে মেবি পরপর আছে দুটো এই কোশ্চেনটা, ঠিক আছে? অ্যাটলিস্ট ফার্স্ট পার্টটা থাকবেই, সেকেন্ড পার্টটা যদি নাও দেয় ফার্স্ট পার্টটা দেবেই, ঠিক আছে? আর এইটার যে প্রুফটা যেটা করলাম, এটার ফার্স্ট পার্টে যে প্রুফটা করলাম, মানে জিএক্স ফাংশনটা
এটার ফার্স্ট পার্টে যে প্রুফটা করলাম জিএক্স ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল, তো ওই সেম প্রুফই দেখবি, সেম প্রুফই আছে কন্টিনিউটিতে কন্টিনিউয়াস ফাংশন রিমেন ইন্টিগ্রেবল, ওটা প্রুফ করেছে অন্যভাবে। ওইটা যেরকম ভাবে প্রুফ করবো ওই প্রুফটা আমরা আসবো অ্যান্টি ডেরিভেটিভের ফার্স্ট প্রুফে, ঠিক আছে? এটা আমরা পরের ভিডিওতে থাকবে, পরে বা সেকেন্ড ভিডিও থাকবে, এরপরে যে দুটো আর দুটো 3-4 ভিডিও আসবে, তো সেই তার সেকেন্ড ভিডিও থাকবে, সেখানে পাবি। তাছাড়াও কন্টিনিউটি দিয়ে যে দুটো প্রুফ আছে, যেখানে ইনফাইনাইট সেটের লিমিট ফাইনাইট লিমিট পয়েন্ট থাকলে রিমেন ইন্টিগ্রেবল এবং ফাইনাইট পয়েন্টে ডিসকন্টিনিউটি থাকলেও রিমেন ইন্টিগ্রেবল, তো ওই দুটো প্রুফ আর এইটার ফার্স্ট প্রুফ পুরো সেম প্রুফ, ঠিক আছে? যে কোনো বই দেখে নিবি, যদি বুঝতে না পারিস আমার এই আমার এই ভিডিওটা দেখে নিস, তাহলে আশা করি বুঝতে পেরে যাবি, ঠিক আছে? লেকচার বলছি না, কারণ আমি স্টুডেন্ট নই, মানে টিচার নই, ঠিক আছে? অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বলছি, ঠিক আছে? আমি লেকচার হিসেবে বলছি না, স্টুডেন্ট হিসেবে বা দাদা হিসেবে বা ভাই হিসেবে যদি কেউ ভাই মনে করিস, বা দাদা হিসেবে যদি কোনো জুনিয়র দেখিস, ঠিক আছে, দাদা হিসেবে দেখিস, তাহলে আমাকে বলিস। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি আবার চেষ্টা করবো আমার ভুলটা শুধরে তোদেরকে আরও ভালো দেওয়া, আরও ভালো চেষ্টা করবো তোদের আরও ভালো দেওয়ার, ঠিক আছে? ঠিক আছে, টাটা।